আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিনার রমাজান وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিত্তে যিনি আমাদেরকে পারিবারিক সাংসারিক যাবতীয় কাজ এবং কর্ম থেকে বিরত রেখে আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন সালাত আদায়ের লক্ষ্যে এবং খুতবা শ্রবণের লক্ষ্যে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য শুকরিয়া জ্ঞাপনের জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠের লক্ষ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রত্যেকে অবগত আছি যে আমরা 17টি রমাজান অতিবাহিত করেছি, আজ 18 রমাজান। তো আমাদের কয়েকদিন পর বিশেষ করে লাইলাতুল কদরের একটি গুরুত্বপূর্ণ সামনে রাত রয়েছে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে বিশেষ কিছু আমল রেখে গিয়েছেন বা নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সমস্ত বিষয়গুলিকে আমি আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম নাম্বার পয়েন্ট থাকবে লাইলাতুল কদরের বিষয়, দ্বিতীয় নাম্বার পয়েন্ট থাকবে ইতিকাফের বিষয়, তৃতীয় নাম্বার পয়েন্ট থাকবে সেটা হলো সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম আসি লাইলাতুল কদরের বিষয়। লাইলাতুল কদর এতটা গুরুত্বপূর্ণ রাত। আমরা জানি যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মর্যাদা সমুন্নীত করতে গিয়ে তার একটি মহাগ্রন্থ আল কোরআন তার উপর নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের নবী এবং রাসূলদের সম্মানে উচ্চ মাকাম দান করেছেন। সেটা হলো কি পবিত্র কোরআন রাসূলের উপর অবতীর্ণ। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন যেই দিনের মাধ্যমে সূচনা করেন, যে রাতের মাধ্যমে সূচনা করেন, সেইটি হলো লাইলাতুল কদরের রাত। আর সেটা হলো পৃথিবীর বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, সেটা হলো লাইলাতুল কদরের রাত। 365 দিন, যত 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে রাত সেটা হলো লাইলাতুল কদরের রাত। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত। তাহলে পবিত্র কোরআন কোন রাতে অবতীর্ণ হয়েছে? লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। এখানে একটা মূল বিষয়, সেটি হলো আমাদের মধ্যে অনেকে শবে বরাত নামক রাত্রিতে, অথচ এটা শবে বরাত, যে বরাত শব্দটা এটা লাইলাতুল বরাত বলা হয় প্রকৃতভাবে লাইলাতুল কদরকে। আমাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা সমাজে যে শবে বরাত নামক প্রচলিত দিনকে তারা মর্যাদা বা বৈশিষ্ট্য বা গুরুত্ব মানুষের কাছে প্রচার প্রসারের জন্য কথা বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15ই শাবান পবিত্র কোরআনকে নাজিল করেছে। এটা একেবারে ডাহা মিথ্যা কথা। কারণ পবিত্র কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। আর এই লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকের মধ্যে যে কোনো একটি দিন। কারণ এর দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে, মর্যাদাপূর্ণ রাত্রিতে, মর্যাদাপূর্ণ রাত্রিতে বা ভাগ্যের রাত্রিতে। এবারে এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা 182 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সেই মাস যেই মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। এখান থেকে কোনো ইখতিলাফ নেই।
এরপরে সূরা দুখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা অবতীর্ণ করেছি লাইলাতুল মুবারক রাত্রিতে। ইন্না আনসালনাহু, আমি তা অবতীর্ণ করেছি, বা আমি অর্থাৎ আমি পবিত্র কোরআনে অবতীর্ণ করেছি লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফরাকু ফয়সালা করবেন, ফি কুল্লি আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ বিষয়ে, মানে প্রজ্ঞাময় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনে বা যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে থাকেন, ফয়সালা করবেন। তো লাইলাতুল কদর এতটাই মর্যাদা, লাইলাতুল কদর এতটাই মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি লাইলাতুল কদর রাত কি তোমরা কি জানো? লাইলাতুল কদর রাত কি তুমি কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান সমস্ত সম্প্রদায়ের কাছে, মুসলিম সম্প্রদায়ের কাছে, ঈমানদার ব্যক্তিদেরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এইটা গুরুত্ব বর্ণনা করছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে লাইলাতুল কদর রাত, লাইলাতুল কদর রাত কি তোমরা কি তা জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন এক রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। এটা অন্য কোনো মাসে নয়, সেটা হলো রমজান মাসে শেষ দশকের মধ্যে রয়েছে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসে সর্বাধিক ইবাদত বন্দি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অন্য অন্য যে দিনগুলি রয়েছে, অন্য অন্য দিনগুলির তুলনায় রমজান মাসের শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত বন্দি করতেন এবং সারা রাত ইবাদত বন্দি করতেন এবং লাইলাতুল কদরের অন্বেষণের জন্য, লাইলাতুল কদরের রাতটি পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ পর্যন্ত করতেন। আমাদের মধ্যে অনেকে আছে যে আমরা সুনির্দিষ্ট করে নিই অনেকে যে শুধুমাত্র 27 রাত্রিতে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করি। এটা ঠিক নয়। চেষ্টা করেন কমসে কম 10টা দিন রমজানের শেষ দশক যদি পূর্ণাঙ্গ রূপে ইবাদত বন্দি করতে না পারেন, কমসে কম বেজর রাতগুলিকে ইবাদত বন্দি করেন। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান মাসে এতটাই ইবাদত বন্দি করতে, এতটাই পরিশ্রম করতেন রমজান মাসের শেষ দশকে, মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, যেটা অন্য কোনো সময় এত ইবাদত বন্দিগি, এত প্রচেষ্টা করতেন না। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস রয়েছে সহিহ বুখারী ও মুসলিমে, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দা মি'যারাহু, যখন রমজান মাসের শেষ দশক উপনীত হয়, যখন রমজান মাসের শেষ দশক হাজির হয়, শাদ্দা মি'যারাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার লুঙ্গিকে কি করতেন? লুঙ্গিকে তিনি লুঙ্গিটাকে বেঁধে নিতেন, লুঙ্গিটা বেঁধে তিনি মানে প্রস্তুতি গ্রহণ করতেন, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়া আহয়া লাইলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগরণ করতেন, পূর্ণাঙ্গ রাত জাগরণ করতেন। ওয়া আইকাদু আহলহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বর্গ আত্মীয় স্বজন নিজের স্ত্রীদেরকে উদ্বুদ্ধ করতেন এবং তাদেরকে জাগিয়ে দিতেন। সুতরাং লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের অন্যতম কাজ হবে, লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের অন্যতম কাজ হবে বেশি বেশি করে যারা তারাবির সালাত আদায় করবেন, তারাবির সালাত যেন দীর্ঘ করবেন। লাইলাতুল কদর রাত্রিতে তারাবির সালাতগুলো দীর্ঘ করবেন, তাসবিহ তাহলিলগুলো দীর্ঘ করবেন। আরেকটা মূল বিষয় হলো, সেটা হলো যে আমরা পূর্বের গুনাহ যতগুলি করেছি, পূর্বের যতগুলো গুনাহ করেছি সেইগুলো ভাবনা চিন্তা করব, সেইগুলোকে স্মরণে রাখবো, নিজেকে আত্মসমালোচনা করব এবং পরপর কিছু কিছু আমল করব এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করব? ক্ষমা প্রার্থনা করব। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ ছিলেন, অথচ
হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দৈনন্দিন জীবনে 70 থেকে 100 বার পর্যন্ত, কোনো কোনো হাদিসে রয়েছে 70 বার, কোনো কোনো হাদিসে রয়েছে 100 বার তিনি ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হয়ে এই কাজ করতেন। আর আমরা রমজান মাস পাবো অথচ নিজের গুনাহ খাতাকে মোচন করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এমন হতভাগা মুসলিম দুনিয়াতে বেঁচে থাকা কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লানত দিয়েছেন, তিনি ভর্ৎসনা করেছেন, যারা রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতাকে মার্জনা করতে পারলো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন লাইলাতুল কদর রাত্রিতে, কোরআন তেলাওয়াত করার পর ওর ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কোরআন তেলাওয়াত যতটুকু করেছি এর ওসিলা করে আপনি আমাকে ক্ষমা করে দিন। 3 ক্ষেত্রে ওসিলা করা জায়েজ। একটা হলো আপনি বিভিন্ন নেকির কাজ করলেন, যে কোনো তাসবিহ তাহলিল করলেন, 100 বার ইস্তেগফার পাঠ করলেন, সেটা হলো অন্যতম টিপস হলো ফজরের পর জামাতের নামাজের পর ফজরে ফরজ নামাজের পর 20 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জোহরের নামাজের পর 20 বার পড়বেন 40 বার, আসরের নামাজের পর 20 বার পড়বেন 60 বার, মাগরিবের নামাজের পর 20 বার পড়বেন 80 বার এবং এশার নামাজের পর 20 বার পড়বেন 100 বার। তাহলে 100 বার ইস্তেগফার পাঠ করতে পারলেন। এছাড়াও আপনি লাইলাতুল কদর রাত্রিতে আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করুন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি পূর্বের অনেক গুনাহ খাতা করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ হে রব্বুল আলামিন আমি যতটুকু তাসবিহ তাহলিল করলাম, যতটুকু কোরআন তেলাওয়াত করেছি এর ওসিলা করে আমার গুনাহ খাতাকে মাফ করে দিন। আর একটা ওসিলা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম রয়েছে, তার সিফাতি নাম রয়েছে, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর রহিম, তিনি সাত্তার, তিনি কারিম, এই সমস্ত গুণবাচক নাম দ্বারা আমরা দোয়া করতে পারি। কেমন ভাবে? হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, তুমি পরম করুণাময় অসীম দয়ালু, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি শেফা কারনেওয়ালা, তুমি আমাকে সুস্থতা দান করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম রয়েছে সেই গুণবাচক নামগুলো উল্লেখ করে আপনি দোয়া করতে পারেন। আরেকটা কি করবে, যে বুজুর্গ ব্যক্তি, নেক ব্যক্তি, তাদের সান্নিধ্যে গিয়ে আপনি দোয়ার জন্য আবেদন করলেন, আমার জন্য একটু দোয়া করবেন। এই 3 ক্ষেত্রে জায়েজ রয়েছে। তো এই বিষয় মর্মে একটি কল রয়েছে, যদিও অনেকে কলের বিষয়টা, এই রিওয়ায়াতের বিষয়টা আপত্তিকর মনে করেছে। সেটি হলো বানি ইসরাইলদের মধ্যে এক ব্যক্তি ছিলেন, যিনি 1000 বছর দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করতেন এবং রাতের বেলা সারা রাত ইবাদত বন্দি করতেন। এই ব্যক্তি বানি ইসরাইল এই ব্যক্তিকে কেন্দ্র করে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের তো সাধারণ জীবন 70 এবং 80 বছর, আমরা তো তাদের মতো মর্যাদাশীল ব্যক্তি হতে পারবো না, তাদের মতো তো আমরা মর্যাদাশীল ব্যক্তি হতে পারবো না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত অবতীর্ণ হয়, যে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন মাস যেটা 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর এমন এক রাত যেটা 1000 মাসের চেয়ে উত্তম। এবার আমরা কিভাবে বুঝবো যে লাইলাতুল কদরের আলামতগুলি কি কি? আমরা কিভাবে বুঝবো যেটা লাইলাতুল কদরের রাত, এর আলামতগুলি কি? এই ক্ষেত্রে সহিহ বুখারী 2021 নম্বর হাদিস, এছাড়া হাদিস রয়েছে সহিহ মুসলিম 762 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা হাদিস রয়েছে 2190 নম্বর হাদিস, যেখানে কয়েকটি উদ্ধৃতি দিয়েছে। যেই রাত লাইলাতুল কদর রাত হবে, ওই রাতে আবহাওয়া বেশি গরম হবে না, বেশি শীতও হবে না। 2, ওই রাতে বৃষ্টিও হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে। 3, ওই রাতের বাতাস বহন করবে, মৃদু বাতাস, হালকা বাতাস বহন করতে পারে। 4, ওই রাতে ইবাদত বন্দি করে অধিক তৃপ্তি লাভ করতে পারবে, মনে অধিক তৃপ্তি লাভ করবে, ওই রাতে ইবাদত বন্দি করে অধিক তৃপ্তি লাভ করবে। 6 নাম্বার, লাইলাতুল কদরের পরের দিন যখন সূর্য উদয় হয়, লাইলাতুল কদরের দিন যখন সূর্য উদয় হয়, সকালে যখন সূর্য উদয় হয়, তখন তার কিরণ হবে বেশি তাপযুক্ত থাকবে না, বেশি
গরম হবে না, যার কিরণ। তাহলে এগুলো হচ্ছে কি আলামত। লাইলাতুল কদরের ক্ষেত্রে আমরা অনেকেই কাজ করে থাকি যে লাইলাতুল কদর আমরা তেমনভাবে উদযাপন করব যেমনভাবে সাহাবেগণ উদযাপন করেছেন। অনেকে লাইলাতুল কদর রাতকে কেন্দ্র করে অনেক গুরুত্বপূর্ণ রাত, অনেক মর্যাদাপূর্ণ রাত, তাই আমরা সম্মিলিত কবর জিয়ারত করব, এমন বিধান পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে নেই। জুমার দিনেও অনেক মর্যাদা রয়েছে, জুমার দিনেও অনেক মর্যাদা রয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন কোনো ব্যক্তি যেন নির্দিষ্টভাবে জুমার দিনে সিয়াম পালন না করে। কেন? যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যতটুকু ইবাদত বন্দি করে যেই দিনটা উদযাপন করতেন, যতটুকু ইবাদত বন্দি করতেন, তার চেয়ে আপনি বেশি মাতব্বারি করতে যাবেন না, তার চেয়ে বেশি বুঝতে যাবেন না, এটাই হবে বেদাত। এই রাতকে কেন্দ্র রেখে অনেকে ব্যক্তির আকীদা ছিল কি আকীদা, যে লাইলাতুল কদর রাত্রিতে মৃত পরিবারের পক্ষ থেকে তাদের রুহগুলো ফিরে আসে, ওই পরিবারে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহ ওই বাড়িতে ফিরে আসে। এটা তাদের একমাত্র বাজে আকীদা, একেবারে নষ্ট আকীদা, যেই আকীদা আমাদের প্রত্যেকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ওই যে পবিত্র কোরআনে আয়াত রয়েছে তানাজ্জালুল মালাইকাতু রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তানাজ্জালুল মালাইকাতু রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন ফেরেশতা এবং রূহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি কর্মে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি কর্মে। এখানে রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, এখানে রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন। এখানে সমস্ত ফেরেশতা এবং ফেরেশতাদের সর্দারের সম্মানার্থের জন্য রূহ শব্দ উল্লেখ করা হয়েছে। এখানে এই রূহ বলতে মৃত ব্যক্তির রূহুর কথা উল্লেখ নেয়। যদি কোনো ব্যক্তির আকীদা এমন হয়ে থাকে তো এই আকীদা খুব কুফরি আকীদা, এই আকীদা থেকে ফিরে আসতে হবে। এবারে আমরা আসি ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। আমরা আমাদের অন্যতম লাইলাতুল কদরকে পাওয়ার অন্যতম মাধ্যম হলো ইতিকাফ করা। ইতিকাফ করতে হবে আমাদেরকে। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা। ইতিকাফ কাকে বলা হয়? দুনিয়াবি অবসর সময় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য এবং তার নৈকট্য সান্নিধ্য জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের কয়েকটি শর্ত রয়েছে। প্রথম নম্বর শর্ত হলো মুসলিম হওয়া। যিনি ইতিকাফ করবেন তিনি মুসলিম হতে হবে, তিনি মুসলিম হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো তার জ্ঞান থাকতে হবে। নাবালিকের ওপর ইতিকাফ নেই, জ্ঞান থাকতে হবে, পূর্ণ জ্ঞান থাকতে। তৃতীয় নম্বর বড় নাপাকি থাকলে হবে না, সর্ব অবস্থায় পবিত্র হালাতে থাকতে হবে। বড় নাপাকি না থাকে, পবিত্র হালাতে থাকতে হবে। চতুর্থ নম্বর শর্ত হলো মসজিদে ইতিকাফ করতে হবে। মসজিদে আপনি যেখানে ইতিকাফ করবেন সেটা যেন মসজিদ হয়, এটা চতুর্থ নম্বর শর্ত। ইতিকাফ তিন প্রকার। মসজিদের শর্তের বিষয়ে পরবর্তী আমি আলোচনা করছি। ইতিকাফ তিন প্রকার। প্রথম নম্বর ইতিকাফ হলো যে ইতিকাফ হলো ওয়াজিব, যেটা পালন করতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইতিকাফ করে মানত করেছিলেন, ইতিকাফের মানত করেছিলেন। অতঃপর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন বা পরবর্তী সময়ে তিনি তার মানতকে পূর্ণ করলেন। সুতরাং ইতিকাফের মানত যদি কোনো ব্যক্তি করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয়ে মানত করেছি, যেটা আমি এটা পেয়ে থাকি, যদি আমি এটা পেয়ে থাকি তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াস্তে আমি মসজিদে ইতিকাফ করব। তাহলে মানতটা কি করতে হবে? পূর্ণ করতে হবে। এই বিষয়ে সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউফু নুজুরহুম, তারা যেন তাদের মানতকে পূর্ণ করে। যদি কোনো ব্যক্তি মানত করে থাকে তাহলে সেটাকে কি করতে হবে? পূর্ণ করতে হবে, এটা ওয়াজিব। এই ইতিকাফ হলো ওয়াজিব। আরেকটা হলো সুন্নতি ইতিকাফ। আরেকটা ইতিকাফ সুন্নতি ইতিকাফ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা হাদিস রয়েছে, সহিহ বুখারী 2025 নম্বর হাদিস। যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মিন রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে প্রত্যেক রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে মৃত্যুবরণ করেন ওই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের আমল ছিল। এই ক্ষেত্রে এই ইতিকাফটা হলো সুন্নাতে মুআক্কাদা। তাহলে প্রথমটা কি বললাম, একটা ওয়াজিব, যেটা হচ্ছে কি যে ইতিকাফের বিষয়ে বান্দা যদি মানত করে থাকে ওই ইতিকাফ পূর্ণ করতে হবে। দ্বিতীয় নম্বর ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদা, সেটা হলো রমজান মাসে শেষ দশকের ইতিকাফ। তৃতীয় নম্বর ইতিকাফ হলো ওই দুই ইতিকাফ ব্যতীত সুন্নত এবং মানত ওয়াজিব ইতিকাফ ব্যতীত বাদবাকি যে ইতিকাফগুলো রয়েছে সেইগুলো হলো নফল ইতিকাফ। এবারে ইতিকাফের সর্বনিম্ন সময়সীমা কত? ইতিকাফের সর্বনিম্ন সময়সীমা কত? এই বিষয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। যদি কেউ বলেছে নির্দিষ্ট 1 ঘন্টার জন্য ইতিকাফ হতে পারে, হ্যাঁ, আর অনেকে বলছে কমসে কম 1 দিন হতে হবে। অনেকে মন্তব্য করছে কমসে কম 1 দিন হওয়া লাগবে। এবারে আমরা আসি ইতিকাফের রুকুন 2টি, এগুলো মুখস্থ করে রাখেন, নাহলে ইতিকাফ হবে না। ইতিকাফের রুকুন কয়টি? 2টি। প্রথম নাম্বার নিয়ত, খালেস নিয়ত থাকতে হবে। ইতিকাফের জন্য খালেস নিয়ত থাকতে হবে। অনেকের মসজিদে আছে, হ্যাঁ, তাদের আকীদা হলো যদি কোনো ব্যক্তি ইতিকাফ না করে, ইতিকাফটা তাদের কাছে ফরজে কিফায়া, যদি কোনো ব্যক্তি ইতিকাফ না করে তার মহল্লার সমস্ত ব্যক্তি পাপী হবে। সেই কারণে ইতিকাফের লোক যদি পাওয়া না যায় তাহলে একটা মানুষকে টেনে হিজড়ে ভাড়া করে এনে মসজিদে ইতিকাফে বসিয়ে দেয় এবং তাকে একটা বেতন দিয়ে দেয়। এটা ঠিক না। ইতিকাফ যিনি করবে খালেস নিয়তে ইতিকাফ করতে হবে, নাহলে ইতিকাফ হবে না। খালেস নিয়তে ইতিকাফ করতে হবে। আর দ্বিতীয় হলো মসজিদে ইতিকাফ করতে হবে। হ্যাঁ, পুরুষদের জন্য বিশেষ করে জুমা মসজিদ হতে হবে। আপনি যেখানে ইতিকাফ করবেন সেখানে যেন জুমা মসজিদ হয়, কারণ আবার জুমার জন্য মসজিদ থেকে আবার বাইর হতে হবে। যদি অক্তিয়া মসজিদ হয় জুমার নামাজের জন্য আবার বাহির হতে হবে। মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ করলে ইতিকাফ হবে না। অনেকে মনে করে, অনেক সমাজের মধ্যে আছে বাড়িতে ইতিকাফ করে, বাড়িতে ইতিকাফ করলে ইতিকাফ হবে না। এই বিষয়ে পবিত্র কোরআন সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, وأحدنا إلى إبراهيم إسماعيل أن طهر بيتي للطائفين والعاقبين والركع السجود। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আমি ইব্রাহিমকে ইসমাইলকে এই বিষয়ে নির্দেশনা দিই, আমি নির্দেশ প্রদান করি, আন তাহিরা বাইতি লিত্তাইফিনা, আমার ঘরকে পবিত্র রাখতে, অর্থাৎ বাইতুল্লাহকে পবিত্র রাখতে, ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ, কাদের জন্য? রুকুকারী, সেজদাকারী এবং ইতিকাফকারীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এই মর্মে নির্দেশ দেয় যে আমার ঘরকে পবিত্র রাখতে, যাতে রুকুকারী, সেজদাকারী এবং তাওয়াফকারীদের জন্য, রুকুকারী এবং সেজদাকারী এবং ইতিকাফকারীর জন্য, বুঝতে পারলেন? তাহলে এখানে স্পষ্ট আয়াত রয়েছে আকিফিনা, ইতিকাফকারীর জন্য। তাহলে এখানে মসজিদ উল্লেখ করেছে না, এখানে ইতিকাফকারীর সাথে মসজিদ সম্পৃক্ত করেছেন। দ্বিতীয় নম্বর দলিল হলো সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসজিদ, তোমরা ইতিকাফরত অবস্থায় স্ত্রীর কাছে, স্ত্রীর ধারে পাশেও যেও না। তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায়, ফিল মাসজিদি, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীর ধারে কাছে যেও না। কিসের জন্য? কামনা বাসনার জন্য, হ্যাঁ, তার যৌবনের চাহিদা মেটাবার জন্য তাদের সান্নিধ্যে যেও না, তাদের নিকটবর্তী হয় না। তাহলে এখানে ফিল মাসজিদ, মসজিদে ইতিকাফরত অবস্থায়, এখানে ইতিকাফের বর্ণনা করেছেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে। যদি মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফের প্রয়োজন হতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উদ্ধৃতি দিতেন হাদিসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উদ্ধৃতি দিত পবিত্র কোরআনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, কোনো স্ত্রী আজ পর্যন্ত এই হাদিসের মধ্যে উল্লেখ নেই যে বাড়িতে ইতিকাফ করেছে, বরং প্রত্যেকটা স্ত্রী
মসজিদে নববীতে ইতিকাফ করেছিলেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। একটা হাদিস রয়েছে, যেমন একটা হাদিস রয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা মা'আ বা'দান নিসাই ওয়া হিয়া মুস্তাহাজুন তারাদাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী ইতিকাফ করলেন তার সাথে। কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী তার সাথে ইতিকাফ করলেন। ওয়া হিয়া মুস্তাহাজাতুন, এবং তিনি ইস্তেহাজা অবস্থায় ছিলেন। হাইজ অবস্থা নয়, ইস্তেহাজা, যেটা কোনো রোগ, বুঝতে পারলেন, যেটা রোগের কারণে। তারও দামা, যার ইস্তেহাজা স্পষ্ট দেখা দিয়েছে। তো এখানে এই হাদিসের মূল বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘরের মধ্যে ইতিকাফ করেছে? পুরুষদের জন্য কি ঘরের মসজিদে ইতিকাফ করা রুকুন, না ঘরে ইতিকাফ করা রুকুন? এটা বলেন। সুতরাং আল্লাহ নবীর সাথে মসজিদ নববীতে তার স্ত্রীও ইতিকাফ করেছিলেন। এবারে আমরা আসি ইতিকাফ করলে আমাদের কি কি গুরুত্ব রয়েছে। ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে। সেটা হলো ইতিকাফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য অর্জন করা যায়। ইতিকাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য অর্জন করা যায়। যাদের অন্তর আখিরাত দুনিয়ার প্রতি, দুনিয়ার মোহতে পড়ে রয়েছে, দুনিয়ার মোহতে যাদের অন্তর গভীরভাবে নিমজ্জিত রয়েছে, তারা আখিরাতমুখী হওয়ার সহায়তা পায়। দ্বিতীয় নম্বর হলো তারা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সহিত তিনি তওবা করার সুযোগ পায়। ইতিকাফরত অবস্থা থাকলে তওবা করার সুযোগ পায়। রাতে নফল সালাতের মধ্যে রাতে নফল সালাতে সুযোগ পায়, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের সুযোগ পায়। সুতরাং আমাদেরকে সর্বদা ইতিকাফ করতে হবে। আমরা চেষ্টা করব, আমরা ইতিকাফ করব। এরপর তৃতীয় নম্বর বিষয় হলো যাকাতুল ফিত্র। যাকাতুল ফিত্র, যাকাতুল ফিত্র আমরা জানি সেটা কাদের ওপর ফরজ। যাকাতুল ফিত্র কাদের ওপর ফরজ? এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম একটা হাদিস রয়েছে, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল যাকারা ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। কাদের জন্য? গোলামের জন্য, আজাদের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, মুসলিমদের মধ্যে হতে, এই সমস্ত ব্যক্তিদের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করেছেন। কত দিতে হবে, কতটা দিতে হবে যাকাতুল ফিতর? এই বিষয়ে হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে, কুন্না নুতিহা ফি দামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তুআমিন, একসা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, একসা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। আও সাআন মিন তামরিন, সেটা খেজুরের দিক দিয়ে হোক, খেজুর হোক। আও সাআন মিন শাইরিন, জব হতে পারে। আও সাআন মিন জাইবিন, বা কিংবা কিশমিশ হতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন কোন খাদ্যদ্রব্য ছিল? কিশমিশ ছিল, জব ছিল, খেজুর ছিল, এবং সাহাবীদের যুগে গম ছিল। তো এই সমস্ত খাদ্যগুলি ছিল। সেই ক্ষেত্রে হাদিসের ভাষায় এগুলো উল্লেখ রয়েছে। যদি কোনো ব্যক্তি খেজুর দেয় তো দিতে পারে, জব যদি দেয় তো দিতে পারে, যদি কোনো ব্যক্তি পনির দেয় তো পনির দিতে পারে, কিংবা গম দিলে গম দিতে পারে হাদিসের ভাষা অনুযায়ী। তবে খাদ্যদ্রব্য দেওয়ার চেষ্টা করবেন, খাদ্যদ্রব্য দেওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রাথমিক খাদ্যদ্রব্য অনেক অনেক জায়গায় বিভিন্ন, তাদের জাতীয়, তাদের প্রিয় খাদ্যদ্রব্য বিভিন্ন হতে পারে। সেই সমস্ত খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। আমাদের মধ্যে অনেকেই ধারণা থাকে যে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, টাকা দিলে অনেক উপকার, অনেক মানুষের কাছে অনেক কল্যাণকর, টাকা দিয়ে ফিতরা দিলে। এটা একেবারে সুন্নাহ ভিত্তিক যুক্তি নয়, বরং এটা বাতিল যুক্তি। প্রথম আমরা আসি, সা বলতে কত? কমসে কম 2.5 কেজি দেবেন। অনেকে বলছেন 2 কেজি 250, 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 400 গ্রাম। এটা আমার সালেহ আল উসাইমিনের মত রয়েছে। তবে 2.5 কেজি দেবেন। প্রত্যেকে 2.5 কেজি দেওয়ার চেষ্টা করবেন খাদ্যদ্রব্য দ্বারা। এবারে মূল আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 বছর যাবত সিয়াম পালন করেছেন এবং 9 বছর ফিতরা আদায় করেছেন। কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্রা দ্রব্য দিয়ে, দিরহাম দিনার দিয়ে যাকাতুল ফিতর আদায় করেননি, কোনো এক সময় করেননি।
প্রত্যেকটা বিষয়ের সিস্টেম রয়েছে। আপনি সাধারণ জাকাত দেবেন, টাকা দিয়ে সাধারণ জাকাত দিতে হবে। যদি আপনি শাড়ি দিয়ে জাকাত দেন, কোনো দ্রব্য দিয়ে জাকাত দেন, তো ওই জাকাত শুদ্ধ হবে না। আজ আমরা উল্টো চলি, শরিয়ত একদিকে আছে, আমরা একদিকে আছি। জাকাত দিতে হবে টাকা দিয়ে, আমরা দিয়েছি, ধনী ব্যক্তিরা জাকাত দিয়ে থাকে, বিভিন্ন মহিলা গরিব দুস্থ মহিলাদেরকে শাড়ি দিয়ে জাকাত দিই। হ্যাঁ, ফেতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে, ফেতরা দিয়ে থাকি টাকা দিয়ে। আমরা উসর দিতে হবে কি দিয়ে? উসর যেটা বলা হয় সেটা হলো যে মানুষের চাষাবাদের জন্য যে অর্জিত ফসলগুলি, তা থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত পানি দ্বারা ফসল অর্জন হয়, তাহলে 20 বস্তায় 2 বস্তা করে আদায় করতে হবে, 2 বস্তায় দিতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি, আকাশের বৃষ্টি পানিতে যদি না হয়, প্রাকৃতিক বৃষ্টি যদি ফসল উৎপন্ন হয়, তাহলে 20 বস্তায় 1 বস্তায় দিতে হবে। বুঝতে পারলেন? প্রথমটা হচ্ছে কি আল্লাহর প্রদত্ত পানিতে হলে 20 বস্তায় 2 বস্তা, এবং যদি প্রাকৃতিক পানির মধ্যে যদি হয়ে থাকে তাহলে 20 বস্তায় 2 বস্তা দিতে হবে। এটা নিয়ম। আপনি এবারে বলবেন, এখানে যুক্তি পেশ করবেন যে অসৎ, ধরো আমি ভেন্ডি চাষ করছি, বা আমি বেগুন চাষ করছি, তো বা আমি পটল চাষ করছি, তো আমি 3 বস্তা পটল দিলে তো এতগুলো পটল দিলে তো নষ্ট হবে। এই পটলটা বিক্রি করে দিয়ে একটু টাকা দিলে একটু বিভিন্ন রকম সবজি কিনে তারা রান্না করতে পারে। যুক্তি খুব ভালো, তাই না? এই কুরবানি, এতগুলো দামি দামি পশু কুরবানি, একটা করে বাড়ি থেকে কমসে কম কুরবানির দিনে 15 থেকে 20 কেজি মাংস যায়। তো 15 থেকে 20 কেজি মাংস কমসে 6,000-7,000 টাকা দাম। তাহলে যদি ফকির মিসকিনের কাছে কুরবানির আগে যদি 6,000 টাকা করে বিলি করে দেওয়া যায়, তারা কমসে কম তো 2 মাস তো ফকির মিসকিনরা তো চালাতে পারবে, 2 মাস তো খেতে পারবে। কত সুন্দর যুক্তি! হ্যাঁ, তাই বলে কি আপনি কুরবানি না দিয়ে কি টাকা দিয়ে চারদিকে বিলি করবেন? তাই বলে কি অসরের সম্পদ দিয়ে আপনি কি বাজারে বিক্রি করে দিয়ে ওই টাকা দান করবেন? তাই বলে কি আপনি কি করবেন? জাকাতের টাকা না দিয়ে আপনি কি শাড়ি দেবেন? এবং ফেতরার ক্ষেত্রে খুব ভালো যুক্তি না, এই সমস্ত যুক্তি চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 বছর রোজা পালন করেছেন, তিনি সিয়াম পালন করেছেন, কোনো এক সময় জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দেননি, কোনো একটিও হাদিস নেই। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে। ফারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরি তুহরাতুল লিসাইম মিনাল লাগহি ওয়া রাফাসি ওয়া তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদেরকে খাদ্য স্বরূপ। এখানে তুমাতুন দ্বারা খাদ্যর বর্ণনা করা হয়েছে। তার প্রথম একটা হাদিস পড়েছিলাম, সেটা হলো সাআন মিন তাআমিন, খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস আনছেন, যাকাতুল ফিতরি সাআন মিন তাআমিন, একসা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এবার ভুরি হাদিস রয়েছে যেখানে স্পষ্টভাবে প্রমাণ করেছে যে সাহাবাগণ দিয়েছেন একসা খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন। 4 খলিফার যুগে ছিল খাদ্যদ্রব্য দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়েছিল খাদ্যদ্রব্য দিয়ে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে ছিল খাদ্যদ্রব্য দিয়ে। তাহলে আজকের দিনে অত যুক্তি পেশ করা যাবে না, আজকের দিনে বেশি যুক্তি পেশ করা যাবে না। সুতরাং আমাদের দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া তার সুন্নাত। যদি কোনো ব্যক্তি খাদ্যদ্রব্য দিয়ে না দেয়, টাকা দিয়ে দেয়, তবে অনেক ওলামায়ে একরাম একথা বলেছেন যে চলবে, আর অনেকে বলছে বাতিল হবে না। সেই ক্ষেত্রে আমরা অত রিস্ক না নিয়ে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পালন করবো ইনশাআল্লাহ। এবারে আমরা আসি, অনেকের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। অনেকের মধ্যে এটা মনে করে যে অর্ধ সা দিতে হবে। যারা টাকা দিয়ে ফেতরা দিয়ে থাকে, তারা অধিকাংশ মানুষ তারা অর্ধ সা দেয়, মানে 1 কেজি 250 গ্রামের ফেতরার মূল্য দিয়ে দেয় না। এটা আমল নয়। এই আমলটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমলে ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে করেছেন, বলছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাতুল ফিতর আদায় করা হতো একসা দিয়ে, আর আপনি বলছেন অর্ধ সা দিয়ে। আমি আপনার নসিহত শুনবো না, আমি আপনার কাছকে ত্যাগ করলাম। কে বলেছিলেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ক্ষেত্রে একসা দিতে হবে, 2.5 কেজি দিতে হবে, এটা সবথেকে গ্রহণযোগ্য মত। এবারে আমরা আসি, যাকাতুল ফিতর কখন দেবো, ফেতরা কখন দেবো? ফেতর দেওয়ার 2টো সময়। একটা হলো সুন্নাতির সময়, সেটা হলো ফেতরা দেওয়ার সুন্নাতির সময় হলো যে শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে,
তখন থেকে আরম্ভ করে ঈদের সালাতে পূর্বে পর্যন্ত, শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে তখন থেকে আরম্ভ করে ঈদের নামাজে পূর্বে পর্যন্ত। কারণ একটা হাদিসের ভাষা বুঝিন, ফেতরা আমরা কেন দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেতরা কেন দিতে হবে? ফাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছে লিসাইম, সিয়াম পালনকারীদের জন্য, মিনাল লাগবি ওয়ার রাফাসি, অনর্থক এবং অশ্লীল কথাবার্তার কারণে। এটাকে রোজাদারকে পবিত্র করবে। রোজাদারের অনর্থক অশ্লীল কথাবার্তাকে এই ফেতরার মাধ্যমে সেটা কি করবে? পবিত্রতা করবে, সেই কারণে দেয়। তাহলে আমাদের যদি 30টি রোজা পূর্ণ না হয়, ধরো আমি ফেতরা দিয়ে দিলাম 20টা রোজায়, তারপর দেখলাম যে 20টা রোজার পর থেকে আমার কথাবার্তা অনর্থক, রোজা অবস্থা মাথা গরম হয়ে গিয়েছে, আমার মাধ্যমে খারাপ ভাষা বার হয়ে গিয়েছে, তাহলে এই কাফারাটা কখন থাকলো? তাই না? এছাড়াও স্পষ্ট হাদিস রয়েছে। তাহলে সুন্নতের সময় কখন বললাম? শাওয়াল মাসে, অর্থাৎ 30টি রোজা পূর্ণ হয়ে যাবে তখন, যখন শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে, সূর্য অস্তমিত হবে, তখন থেকে আরম্ভ করে সালাত আদায়ে, ঈদের সালাতে আদায়ে পূর্বে পর্যন্ত। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলা খুরুজুন নাস ইলা সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে আদায় করতে নির্দেশ প্রদান করলেন ক্বাবলা খুরুজুন নাস ইলা সালাত, অর্থাৎ ঈদের নামাজে মানুষেরা তাদের ঈদের নামাজে বাইর হওয়ার পূর্বে আদায় করতে হবে। আরেকটা সময় জায়েজ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের 1-2 দিন পূর্বে তিনি যাকাতুল ফিতর আদায় করতেন। তাহলে এটা জায়েজ সময়, কেউ যদি দিতে চায় তো দিতে পারে, অসুবিধা নাই। 1-2 দিন আগে, 1-2 দিনের আগে যদি দিতে চায় তো দিতে পারে। তবে সুন্নতি নিয়ম হলো, সুন্নাহ হলো শাওয়াল মাসে চাঁদ দেখা থেকে শুরু করে ঈদের নামাজের আগে পর্যন্ত। আর একটা মূল বিষয় সেটি বলা হয়নি, সেটি হলো আমরা ইতিকাফ করব। কখন ইতিকাফ? মসজিদে অবস্থান করব। কখন আমরা ইতিকাফের জন্য মসজিদে অবস্থান করব? সেটি হলো যখন অর্থাৎ 20টি রমাজান শেষ হয়ে যাবে, 21শে রমাজান যখন পড়বে, তখন থেকে আমরা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর আমরা মসজিদে প্রবেশ করে তখন থেকে নিয়ত করে আমরা ইতিকাফ রাখতে পারি। তখন থেকে আরম্ভ করে সেই যখন হচ্ছে ঈদের সালাতের জন্য একেবারে মসজিদ থেকে ঈদের সালাতের জন্য রওনা হওয়া। আরটা সেটা হলো যেমন শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে তখন আমি, অর্থাৎ 30টি রোজা পূর্ণ হয়ে যাওয়ার পর আমি মসজিদ থেকে বাহির হতে পারি। সবচেয়ে শুদ্ধ হলো যে ঈদের নামাজের জন্য একেবারে মসজিদ থেকে বার হয়ে যাওয়া। আরেকটা সেটা হলো মূল বিষয়, সেটা হলো 21 তারিখ 21শে রমজান ফজরের সালাতের পরও এতেকাফে কোনো ব্যক্তি রত হতে পারে, এতেকাফে প্রবেশ করতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আমল ছিল, যেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেন রমজান মাসের শেষ দশকে যেন কোরআন এবং সহিহ সুন্নাহ নিরিখে আমরা যেন এই দিনগুলিকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যতগুলো কিয়াম, যতগুলো রমাজান আমরা ইতিপূর্বে আমরা অতিবাহিত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়াম, আমাদের রমাজানকে তুমি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করুন, আমাদের দীর্ঘজীবী দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা কবরে কোন হালাতে কোন অবস্থাতে আছে আমরা জানি না, যদি তারা কবরের মধ্যে গ্রেপ্তার হয়ে থাকে আপনি তাদের কবরকে প্রশস্ত করে দিন, তাদের জান্নাতের বাতাস তাদের কবরে বহন করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহকে দোয়া করি, আল্লাহ আমরা প্রত্যেকে যেন তাকওয়াশীল অবস্থায় কালেমা পাঠ করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহকে দোয়া করি, আল্লাহ আমরা যারা বালা মুসিবতের সম্মুখীন রয়েছি, দুনিয়াতে বিভিন্ন রকম পেরেশানের মধ্যে রয়েছি, আমাদের সমস্ত রকমের বালা মুসিবত পেরেশানকে দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।